হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজ হলো মার্চের 8 তারিখ, শনিবার। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। সবাইকে জানাই হ্যাপি ওমেন্স ডে। তবে আমি একটা কথা বলতে চাই, ওমেন্স ডে একদিনে পালন করা যায় না, কারণ সমুদ্রের জল একটা গ্লাসে রাখা যায় না। কিন্তু এই কথাগুলো কিছু মানুষ বুঝলেও বেশিরভাগ মানুষই বোঝে না। এমনকি নারীরাই এই কথাগুলো বোঝে না যে তারা না থাকলে সব কিছুই অচল। সমাজ আমাদেরকে শিখিয়েছে, যখন তুমি ছোট্ট ছিলে তখন ছিলে বাবার দায়িত্বে, যখন তোমার বিয়ে হলো তখন তুমি হলে তোমার স্বামীর দায়িত্বে, যখন তোমার বয়স হলো তখন তুমি হলে তোমার ছেলের দায়িত্বে। আচ্ছা, আমরা সবাই জানি এখন সমাজ অনেক বদলে গেছে, অনেক মডার্ন, আধুনিক হয়ে গেছে, কিন্তু আসলেই কি কথাটা ঠিক? মেয়েরা কি রাত 2-3টের সময় রাস্তায় বেরোতে পারে? আর তাছাড়া একটা মেয়ে বিয়ের পর শ্বশুরবাড়িতে ভালো করে কেন থাকতে পারে না? কেন তাকে কথা শুনতে হয়? আমরা শুনি, আমাদের শাশুড়ি মা শুনে, তার যে শাশুড়ি মা ছিল তারা শোনে, সবাই কেন কথা শোনে? কেন একটা মেয়েও ভালো করে থাকতে পারে না? কিছু কিছু মেয়ে নিজেরাই নিজেদের মর্ম বোঝে না, আবার হাউসওয়াইফ বলে পরিচয় দিতে লজ্জা পায়। আচ্ছা, হাউসওয়াইফ মানে কি খুব ছোট্ট একটা বিষয়? সেই সকালে ঘুম থেকে ওঠা থেকে রাত্রে ঘুমোতে যাওয়া পর্যন্ত একটু নিঃশ্বাস ফেলার সময় থাকে না, একটার পর একটা কাজ হতেই থাকে। মানে যখন ছোট ছিলাম তখন কিছুই বুঝতাম না, কিন্তু বিয়ের পর এখন সব কিছু বুঝি। একটা মেয়েকে রান্নি, ধোপা, শিক্ষিকা, নার্স, এই সব কিছু হতে হয়। আর মানে সে সবার খেয়াল রাখবে, কিন্তু তার খেয়াল রাখার মতো কেউ থাকে না। যদি কখনো শরীর অসুস্থ হয়, মানে কাজ করতে ইচ্ছে করছে না, রান্নাবান্না করতে ইচ্ছে করছে না, তখন কিন্তু জোর করে নিজেকেই সে কাজগুলো করতে হয়। সেই কাজগুলো কিন্তু এসে কেউ করে দিয়ে যায় না। আর যেই সব মেয়েরা বাড়ির কাজকর্ম করে এবং বাইরেরও কাজকর্ম করে, তাদেরকে তো মানে অসংখ্য ধন্যবাদ জানানো উচিত যে তারা কিভাবে এত কাজ করে। একটা ছেলে কিন্তু এত কাজ কখনো পারবে না, বাড়ি সামলানো, বাইরের কাজ সামলানো, তারা কিন্তু এত কাজ কখনো পারবে না। একটা মেয়েই কিন্তু এত কিছু করতে পারে। তো যাই হোক, ওর এখন সি শিফটে ডিউটি চলছে। ও সকালেই রুমে এসে স্নান সেরে নিয়েছে, আর আমি সকালে ঘুম থেকে উঠে রান্নাবান্না সেরে নিয়েছি। রান্না করেছি এঁচড়ের ঝোল, আর কালকে আমরা বানিয়েছিলাম ধনেপাতা, ক্যারি পাতা, আদা, রসুন আর ছিল লেবু, এই সব দিয়ে করেছিলাম একটা চাটনি আর কি, মানে ধনেপাতার চাটনি। খাওয়া দাওয়া সেরে ও তো ঘুমিয়ে গেছিলো, আর আমি বাড়ির কাজ, আমার গান, এডিটিং সব কিছু করে ফেলেছি। এখন বিকেল হয়ে গেছে আর ও ঘুম থেকে উঠে গেছে। আর এখন আমরা খাবো এই স্যালাডটা। এটা কি কি দিয়ে বানাচ্ছি সেটা একটু বলে দিই। এখানে রয়েছে মটর, ছোলা, আর রয়েছে মুগ ডাল। ওটা তো আমি সকালে ভিজিয়েছিলাম, তোমাদেরকে দেখিয়েছি, তারপর আমি সেদ্ধ করে নিয়েছি। এখন ওটার সাথে দেওয়া হয়েছে কাঁচা পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, বিট নুন, লেবু, আর দেওয়া হয়েছে ওই ধনে পাতার চাটনিটা। ওকে, আমি ভাবছি তোমার জন্য একটা ধাবা খুলে দেবো। ধাবাতে তুমি এইসব বানাবে, মানে এটা কি স্বাস্থ্যকর খাবার আর কি, তাই নয়? খেয়ে বলো কি কম হয়েছে। লঙ্কা উঠে গেছে, টেস্ট করে বলো কি কম হয়েছে। আমি তো এরকম করে চামচ দিছি, ঝাল দমে। সুপার, একদম অসম। এটা আমি আরেকটু দিয়ে দেবো কি? না, সুপার লাগছে। আর একটু যেন খাট্টা হলে ভালো হতো। নেই নেই নেই, যা আছে ঠিক আছে। আমি 5 সকালে ভিজে রেখে দিই। ওকে। আচ্ছা, আজকে একটা আলাদা কেন লাগছে জানো? কারণ অঙ্কুর নেই বলে। আরো টেস্ট। আমরা প্রত্যেকবার করি আর প্রত্যেকবার অঙ্কুর হয়ে যায়, কিন্তু এবারে অঙ্কুর হয়নি, কারণ আমি আজকে সকালে এগুলোকে ভিজেছি। এদিকে খুব খারাপ অবস্থা, জল ছাড়েনি। এই শুধু লঙ্কা, ছোট ছোট লঙ্কা। তুমি এত লঙ্কা ঝিরি করছো, প্রত্যেক বাড়িতেই লঙ্কা পড়বে। মাছটা সবচেয়ে টেস্টি হয়েছে। কেন? এত অনেক কিছু দেওয়া আছে। অনেক কিছু বলতে কি কিছু না, শুধু হচ্ছে লেবু একটু দিয়েছি,
আর তুমি ভাড়া দুনিয়ার চাল আর তো কিছু নেই। শুধুই লঙ্কা। আর এখন আমার অবস্থা খুব খারাপ, এত লঙ্কা খেয়েছি। এমনিতে আমি কাঁচা টমেটো খাই না, এই জন্য আমি বেছে বেছে খাচ্ছিলাম, আর লঙ্কাই বেশি পড়েছে আমার মুখে। তুমি লঙ্কা খেয়ে তোমার পর তোমার উপরে ব্যান্ড বাজা দিয়া। ব্যান্ড বাজা দিয়া। রাজা রাজারা আমি খাবে দাবে শুয়ে থাকি। রাজা রাজারা এরকমই করে, মানে তুমি নিজেকে রাজা বলতে চাইছো? না না আমি বলতে চাইনি, মানে আমি তো তুমি খাচ্ছিস সেদিন না, হ্যাঁ। যদি কেউ বলে যে তুমি ধরো বললে হ্যাঁ। যে সবসময় কেন শুয়ে আছো, হ্যাঁ। আমি সেই উদাহরণটা তোমাকে দিচ্ছি আর কি, যে কেন আমি শুয়ে আছি। আচ্ছা, মানে কেন আমি মানে শুয়ে থাকাটা খারাপ না এটাই বলছি আর কি। শুয়ে থাকাটা কেন খারাপ নয়? আচ্ছা, কারণ রাজারা শুয়ে থাকে, তাই তো? রাজার আগে কি করতো, খাইতো আর হচ্ছে গুল করে খেতো, আর শুয়ে থাকতো। তোমার চাই? তোমার কি চাই? নো থ্যাঙ্কস, বাট শুতে বলেই হলো। আচ্ছা, কাজ কম দরকার নেই। হ্যাঁ, একদম। আচ্ছা ঠিক আছে। এরকম গোল গোল করে রাখছে, মানে এরকম চিল্লে তো বাজে দেখাচ্ছে না, গোল গোল রেখে দিয়েছে আর ছোট ছোট করে কেটে দিয়েছে, বুঝতে পারছো? আচ্ছা, ব্রোকলিগুলো হলুদ হওয়ার কারণ কি বলো তো? কি কি? ব্রোকলি হলুদ হয়ে যাচ্ছে কেন? এটা রয়ে যাচ্ছে আচ্ছা বলে ওই দিই, হ্যাঁ? বেবি হ্যাঁ সবুজ জিনিস না, হ্যাঁ, ওই জন্য হলুদ হয়ে যাচ্ছে। হ্যাঁ রোদের তাপে হলুদ হয়ে যাচ্ছে, এটা আচ্ছা, আবার আচ্ছা। বড় সায়েন্স রোদের কিছু নেই। ভাত আমি বসিয়ে দিয়েছি, ব্রোকলি হবে। আর হচ্ছে যে দুপুরের সবজি এটাতে আছে, অল্প আছে, আচ্ছা, এটা হিঁচড় আছে এটাতে। এঁচড় বেবি, এঁচড়। আচ্ছা, এঁচড়, হিঁচড় না এঁচড়। বেবি এখানে রান্নাটা দেখো, কালকে তুমি এরকম সেম টু সেম প্রসেসে করবে। ওকে, আচ্ছা তুমি আজকে করো, আমি দেখে নিই আর তাহলে। কালকে হবে ব্রকলি আর তিল ভাজা সকালে, ওকে? ব্রোকলি আর তিল ভাজা। Yes. ব্রকলির এরকম তরকারি, তিল ভাজা সুন্দর। আর লঙ্কা লিমিটে দিবেন না, নিজেই খেতে পারবেন, আমি তো সব খেয়ে নেবো না, মানে বাথরুমে ল্যাম্বি কিসে ঝাঁজ লাগছে এত? কিছুই না। তুমি লঙ্কা আদাটা বাটছো তো, তার ঝাঁজ লাগছে এই যে এখানে। আচ্ছা, আমার মনে হয় জানো, একটা যদি আমাদের রোবট থাকতো ভালো হতো, মানে সে হচ্ছে আমার ভিডিও করে দিত। আচ্ছা ঠিক বলে না? একদম। ও আমাকে বলল ব্রকলিটা আজকে আমি অন্যভাবে রান্না করব, তো ও রান্না করলো আর আমি দেখে নিয়েছি, কারণ আমাকে সকালে ওভাবেই রান্না করতে হবে। তো যাই হোক, ওর তো রান্নাটা হচ্ছে, আর আমি না এই সময় বসে গানটা লিখে নিচ্ছি, কারণ আজকে শনিবার, কালকে রবিবার, কালকে গানের ভিডিও আপলোড করতে হবে। তো যাই হোক, রান্নাবান্না কমপ্লিট রয়েছে। সকালের এঁচড়ের তরকারি, সেটা একটু গরম করে নিয়েছি, আর এখন ও বানালো ব্রকলিটা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। চলো এখন রাতের খাবারটা খেয়ে নিই।